This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে আমি আজকের দিনের যিনি নায়ক, যার জন্মদিন উপলক্ষে আমরা আজকের দিনটি সারা বিশ্বে পালন করছি, পরম পূজ্য সন্ত শিরোমণি স্বামী বিবেকানন্দ। 12ই জুলাই এই দিনে তার আবির্ভাব। আপনারা জানেন স্বামীজি সম্পর্কে সবাই একটু কম বেশি সবাই একটু জানেন। একজন 39 বছর বয়সের, যাকে বলে এখনকার দিনের যুবক, তার মধ্যে বিশ্বব্যাপী তার যে খ্যাতি এবং তার যে কর্মকাণ্ড ভারতবর্ষকে একটা নতুন জায়গায় যে পৌঁছে দিয়েছেন বলার অপেক্ষা রাখে না। আর সমুদ্র হিমাচল আজকের এই দিনটিকে স্বামীজির জন্মদিন বলেই পালন করছেন। স্বামীজির যে দৃষ্টি, স্বামীজির যে ভাবনা, স্বামীজির যে ভারত চিত্র তিনি এঁকে দিয়েছিলেন, স্বাধীনতার পরে সেই ভারতবর্ষ নির্মাণ করে চলেছেন। আমাদের বিভিন্ন দলের রাজনেতারা, বিভিন্ন দলের যারা প্রতিনিধি, এমনকি বর্তমান ভারতবর্ষের সমস্ত বুদ্ধিজীবী, শিক্ষাবিদ যে রূপরেখা তিনি এঁকে দিয়েছিলেন, সেই রূপরেখাতেই আজ ভারতবর্ষ তার শিক্ষা, সংস্কৃতি, এমনকি স্বামীজি বিদেশে গিয়ে বলেছিলেন যে তোমরা আমাদের প্রযুক্তি দেবে, আমরা তোমাদের আধ্যাত্ম দেব। আজকে বিশ্বের প্রচুর অনেক দেশ যারা এই ভাবনাতে ভারতবর্ষে আসছেন, ভারতবর্ষের যে শান্তির বার্তা, ভারতবর্ষের যে মানবিকতার ধর্ম, তারা সেগুলোকে নিয়ে স্টাডি করছেন, জানছেন। সেই স্বামীজির আদর্শেই আমাদের আজকের এই অনুষ্ঠান। স্বামীজির যে মার্গ আমাদের দেখিয়েছিলেন, সেই মার্গ ধরেই আমি ধন্যবাদ দেব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে যিনি তার কার্যকাল শুরুর প্রথম বর্ষে এই দিনটিকে যুব দিবস ঘোষণা করেছিলেন। সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য একটু করতালি হয়ে যাক, কারণ তার আগে এই দিনটি আমরা সবার আবেগ থাকলেও সরকারিভাবে এই দিনটির কোনো কার্যানুষ্ঠান ঘোষণা ছিল না। তিনি এসে এই দিনটিকে একটা বিশেষ গুরুত্ব দিয়েছেন, তার জন্যই আজকের দিনটিতে বিশেষভাবে চারিদিকে যুব দিবস পালন হচ্ছে। আমরা সাধু সন্ত পক্ষ থেকে তাকে অত্যন্তভাবে ধন্যবাদ জানাচ্ছি।